আল্লাহ দাওয়াত করলো আল্লাহর বন্ধুকে। উম্মে খানির ঘর থেকে জিব্রাইল বুরাক পাঠাইয়া 70,000 ফেরেশতা সহ নবীকে নিলেন বাইতুল মুকাদ্দাস মসজিদে। ওখানে যাইয়া 2 রাকাত নামাজ কমপ্লিট করার পরে ওখান থেকে রওনা হয়ে গেল। সপ্তম আকাশ পার হয়ে গেল সিদরাতুল মুনতাহা, জিব্রাইল আমিনের বাড়ি। ওখানে যাওয়ার পরে জিব্রাইল কই ইয়া রাসূলুল্লাহ এই পর্যন্ত আমার ভ্রমণ শেষ। বুরাকে কই ইয়া রাসূলুল্লাহ এই পর্যন্ত আমার ভ্রমণ শেষ। বন্ধুরে সিদরাতুল মুনতাহার উপরে 70,000 নূরের পর্দা, একটা পর্দা হইতে একটা পর্দার দূরত্ব 500 বছরের রাস্তা। জোরে কোন সুবহান। এখন নবী যাইব কিভাবে? নবী যদি না যাইব উম্মতের জন্য নামাজ কে আনবো? নবী যদি না যাইব রোজা কে আনবো? খুব মনোযোগ। 53 বছর বয়সের ভিতরে নামাজ ছিল না রে বন্ধু, গভীর মনোযোগ। ও ভাই নামাজি, শরীয়তের দলিল 40 বছর বয়সে নবুয়াত প্রকাশ পেয়েছে। হাকিকত বলতেছে সৃষ্টির শুরুতে নবুয়াত প্রাপ্ত। যেরকম সুবহানাল্লাহ। কিন্তু 40 বছরের ভিতরে নামাজ ছিল না। এরা কি দুজখে যাবে? খুব মনোযোগ করে বন্ধু। মুফতি সাহেব নামাজ পড়বে, দলিল নাই। মুহাদ্দিস নামাজ পড়বে, দলিল নাই। মুফাসসির নামাজ পড়বে, দলিল নাই। হাফেজ সাহেব নামাজ পড়বে, দলিল নাই। হাজী সাহেব নামাজ পড়বে, দলিল নাই। ইমাম সাহেব নামাজ পড়বে, দলিল নাই। পীর সাহেব নামাজ পড়বে, দলিল নাই। আলেম সাহেব নামাজ পড়বে, দলিল নাই। বক্তা সাহেব নামাজ পড়বে, দলিল নাই। আকাশের নিচে দলিল নাই। নামাজ পড়তে বলছে আল্লাহ ইমানদারকে। জোরে কোন, জোরে কোন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। জোরে কোন সুবহানাল্লাহ। ধনী হয় ধনের দ্বারা, ইমানদার হবেন কিসের দ্বারা? বুখারীর প্রথম খণ্ড, সব বুখারী শরীফ এবং মুসলিম শরীফ 2 হাদিস একভাবে রায় দিচ্ছে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুন হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। রাওয়াহুল বুখারী ও মুসলিম। নবীজি বলেন, তোমার আব্বা আম্মা, ছেলে মেয়ে, স্ত্রী, পুত্র, ভাই, বন্ধু, ধন দৌলত, তামাম সৃষ্টির প্রতি তোমার অন্তরে যতটুকু ভালোবাসা আছে তার চেয়ে বেশি বেশি ভালোবাসতে হবে আমি নবীকে, তাইলে হবে ইমানদার। জোরে কোন সুবহান। অনেকে হয় অসময়ে হায় হায় কেউ কারো নয়। সুসময়ের বন্ধু যিনি তিনি বন্ধু নয়, অসময়ের বন্ধু যিনি তিনি বন্ধু হয়। নিদানকালের বন্ধু নবী, নিদানকালের বন্ধু নবী, দাঁড়াও নবী সামনে জন্মের। একদিন না 2 দিন না, 1 মাস না 2 মাস না, 1 বছর না 2 বছর না, একটা না 27 বছর দেখছে আমার আল্লাহ, স্বাদ মিটে না। তিনি কেমন নবী? মেরাজে নিয়ে 27টি বছর দেখলেন, স্বাদ মিটে নাই। তিনি কেমন আল্লাহ? নবীজি আল্লাহরে দেখলেন, স্বাদ মিটে নাই। জোরে কোন সুবহানাল্লাহ। উম্মতের রে, ময়দানে মহাশর হবে, কোটি কোটি মানুষ হাসরের মাঠে হাজির হবে। আল্লাহ বলবেন, দোস্ত দেরি করেন না, আপনি আপনার উম্মতকে নিয়ে জান্নাতে চলে যান। নবী বলবে, আমার উম্মত জান্নাতে যাবে না, আমার উম্মত জান্নাত চায় না। আল্লাহ কো বন্ধু বলেন কি, আপনার উম্মতের জন্য জান্নাত বানিয়েছি, জান্নাতে যাবে না তো যাবে কই? আল্লাহ বলেন, সাবআ সামাওয়াতি ওয়াল আরদি। নবী বলেন, তুমি 7 আসমান 7 জমিনের মিস্ত্রি, রড সিমেন্ট বালু ছাড়া, আরসিসি ফিলার ছাড়া 7টা আসমান 7টা জমিন তুমি সাজিয়েছ। তুমি কেমন কারিগর? কেউ দেখে নাই, দেখছি একমাত্র আমি। আমার উম্মতে দেখতে চাই তোমারে, দেখা দাও ময়দানে মহাশরে। জোরে কোন। সমস্ত পর্দা উঠিয়ে নিবে, সমস্ত পর্দা উঠিয়ে নিবে, এক নজর দেখা দিবে। উম্মতে মুহাম্মদে 2 চোখে দেখবে, এ দেখাতে কোটি কোটি বছর কেটে যাবে। কিসের বেহেস, কিসের দুজক, কোনো খবর থাকবে না। জোরে কোন সুবহান। বন্ধুরে,
আল্লাহ হাসরের মাঠ কেন বানাবে? ইসালিয়ার মাহফিলে দুইজনের মধ্যে ঝগড়া হয়েছে, কে দোষী কে গুণী। নিম্ন কোর্টের হাকিম ঘটনাস্থলে নাই, দেখে নাই, বিচারের কোর্টে সাক্ষীর প্রয়োজন। জজ কোর্টের হাকিম নাই, দুষ্গুণ দেখে নাই, বিচারের কোর্টে সাক্ষীর প্রয়োজন। হাইকোর্টের হাকিম নাই, দুষ্গুণ দেখে নাই, বিচারের কোর্টে সাক্ষীর প্রয়োজন। সুপ্রিম কোর্টের হাকিম নাই, দুষ্গুণ দেখে নাই, বিচারের কোর্টে সাক্ষীর প্রয়োজন। আমার আল্লাহর তো কোনো সাক্ষীর প্রয়োজন নাই। এই সালিয়ার মুসলমান 50,000 বৎসর হাসরের মাঠ বানাবে, 50,000 বৎসর দাঁড়া করাইয়া রাখবে। বর্তমান সূর্যরা চতুর্থ আসমান থেকে তাপ দিতেছে। 12টা মুখ আল্লাহ সৃষ্টি করেছে, একটা মুখ হলে 11টা মুখ বন্ধ রাখছে। হাসরের মাঠে সোয়াত পর নেমে আসবে, 12টা মুখ আল্লাহ খুলে দিবে। মাথার মগজ গলে গলে 70 খাত পৌঁছানোর সাগর হবে। আল্লাহ তুমি অন্তর্যামী, পৃথিবীর মুসলমান কয়জন বেহেশতি কয়জন দোজখী আল্লাহ জানে, কে জানে না? কয়জন নেকি কয়জন পাপী আল্লাহ জানে কিনা? সাক্ষীর কোনো দরকার নাই। ইন্তেকালের পরে কইতে পারে তোরা বেহেশতি বেহেশতে যা, তোরা দোজখে দোজখে যা। হাসরের মাঠ কেন বানাইবে? একটাই কারণ, নবীজির শান কত যে মহান, করিতে প্রমাণ লটকাইবে মিজান। আমরা সেই নবী চাই কিনা? দুহাতুল দেখান, চাই কিনা? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। সবাই বলি মারহাবা, জিন্দাবাদ জিন্দাবাদ। সবাই বলি মারহাবা, জোরে বলি মা। আজকে মরলে কালকে কবর। বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ, বলুন না ইয়া রাসূলুল্লাহ। রেখে দেবে, ছেড়ে দেবে, অন্ধকার কবরে সবাই চলে যাবে। নবীজি নুরানি 2টা হাত মোবারক বাড়াইয়া কোলে নিবে। সবাই চলে যাবে, নবীজি কোলে নিবে। সিনা মুবারকের সঙ্গে জড়িয়ে ধরে বলবে, আল্লাহ তুমি কই কই, আল্লাহ তুমি কই গো। দুনিয়ার দনের বিনিময়ে যদি ফুল বিছানা পাইতে পারে, খাট জাজিম পাইতে পারে, আমি নবীর খাত মোবারকে হাত দিয়া আমার ভালোবাসা অন্তরে নিয়া অন্ধকার কবরে কি করে শুইতে পারে? যতক্ষণ পর্যন্ত নূরের বিছনা না বিছাবে, রাখবো কোলে, ছাড়ব না কবরে। আল্লাহ কমনকার নেকির দেরি করিস না, বন্ধু যারে কোলে নিছে আমি আল্লাহ তারে কোলে নিছি। নবী আল্লাহ না, আল্লাহ নবী না। मोहम्मद मुस्तफा खुदा नहीं, खुदा से जुदा भी नहीं। जो जुदा जाने तो कुफरी है, जो जुदा जाने तो बेईमानी है। नबी जारे कोले नहीं, अल्लाह तारे कोले नहीं। 26 पारा कुरान सूरा बातर 10 नम्बर आयाते प्रमाण। আরব দেশে খুদাইবিয়া নামক স্থানে একটা বড়ি গাছের তলে বসাইয়া 1400 সাহাবীকে নবীজির খাত মোবারকের নিচে বায়াত করাইয়া, বায়াতে রাসূল বায়াতে খুদা, খুব্বে রাসূল খুব্বে খুদা, ইন্নাল্লাযিনা ইউবায়ুনাকা, দুস্থ যারা আপনার খাতে খাদ্দা বায়াত নিছে, ইন্নামা ইউবায়ুনাল্লাহ, তারা আমি আল্লাহর খাতে বায়াত নিছে। শুধু আমার খাতে না, ইয়াদুল্লাহে ফাওকাই দিহিম, তারা আমি আল্লাহর হয়ে গেছে। নবী ডাক ডাকো মাবুদ তুমি কই কই, আল্লাহ তুমি কই গো। দুনিয়ার দনের বিনিময় যদি ফুল বিছানা পাইতে পারে, ইসালিয়া গ্রামবাসী আরামের ঘুম হারাম করে, আরামের বিছানা ত্যাগ করে, কোন কোন কুয়াশা শীতের ভিতর আমি নবীর মাহফিলে এসে আমার ওপর দরুদ পড়লো, মিলাদ পড়লো, তুমি খোদার গুণগান গাইলো, জিকির করলো, শেষ পর্যন্ত আমার হাতে হাত দিয়া ভালোবাসা নিয়ে অন্ধকার কবর আইলো। দুনিয়ার দনের বিনিময়ে যদি ফুল বিছনা পাইতে পারে, আমি নবীর হাতে হাত দিয়ে অন্ধকার কবরে কি করে শুইতে পারে? যতক্ষণ পর্যন্ত নূরের বিছনা না বিছাই
চাইবা, রাখবো কোলে ছাড়বো না কবরে। আল্লাহ কমন কারণে কি দেরি করিস না, সমস্ত গায়ে সৃষ্টি গায়ে আমার গান, আমি গাই 24 ঘন্টা আমার বন্ধুর গান। সমস্ত সৃষ্টি চায় আমার সন্তুষ্টি, আমি চাই বন্ধুর সন্তুষ্টি। বন্ধু কষ্ট পাইলে আমি হুদা সইতে পারি না, বন্ধু যারে কোলে নিছি আমি আল্লাহ তারে কোলে নিছি। আফসেরুল পারাসা জান্নাতি বিছানা বিছিয়ে দে। 3.5 ঘাত থাকবে না কবর ওই দিন। যদি নবীজির হয়ে যেতে পারেন কবরে 70 ঘাত মতান্তরে 4040 ঘাত আলোকসজ্জা সজ্জিত করে কবরটা একটা বাসর ঘর তৈয়ার করে আমার নবী ঘুম পাতাবে কবরে। 1 দিন না 2 দিন না 1 মাস না 2 মাস না 1 বছর না 2 বছর না 2.5 থেকে 3 লক্ষ বছর থাকবেন কবরে, কোনো কষ্ট নাই। 2.5 লক্ষ 3 লক্ষ বছর পরে আল্লাহ হুকুম করে ইসরাফিল ফেরেশতারে সিঙ্গাপু দেখে হিসাব নিব ময়দানে মহাশরে। আর দুনিয়া ও মাজরাতুল আখিরা, এই দুনিয়াটা পরীক্ষার হল। ক্লাস 1 থেকে ক্লাস 10 পর্যন্ত লেখাপড়া করলে হিসাব নে 10 বছর পরে সেন্টার খোলে। আল্লাহ হিসাব নিব ময়দানে মহাশরে। ইসরাফিল ফেরেশতা সিঙ্গাপু দিবে, তাম পৃথিবী প্রলয় হয়ে যাবে, গাছ বেরিক তরলতা কিছুই থাকবে না রে বন্ধু, তাম পৃথিবী হবে তামার মাঠ। রিপ্লাই আবার হুকুম করবে সিঙ্গাপু দে, আবার ফু দিবে, নারী পুরুষ উঠতে থাকবে দৌড়তে থাকবে কবর থেকে, দৌড়তে থাকবে হাসরের মাঠ মিজানের ঘাট, যেখান থেকে রিসেট করবে জান্নাতি জাহান্নামী। ওই ঘাটে যায় দেখবেন দাঁড়িয়ে আছে আমার নবীজি। ওইখানে যায় দেখবেন একদল বড় বড় গুনাহগার গুনার গাঠটি মাথায় নিয়ে দাঁড়িয়ে আছে। ওরা জমিনে গুনাহ করে আল্লাহর কাছে কাঁদছে। আল্লাহ রহমান তাকান নাই, রাহিম দয়া করনে, গাফফার মাপ দে নাই। ইহকালে আল্লাহ মাপ দিবে না, পরকালেও না। আর তো কোনো আল্লাহ না, এখন উপায় কি? আমরা নবীর গান কেন গাই? আমরা সুন্নিরা কেন নবী চাই? সিহাসিত্তার 6টা হাদিসের মধ্যে একটা হাদিস ইবনে মাজাহ, রাসূল বলেন শাফাআতিলি আহলিল কাবাইর মিন উম্মতি, এই বড় বড় গুনাহগারকে আমি রাসূল হাতে ধরে টেনে টেনে দিয়ে দিব জান্নাতে। বড় বড় গুনাহগারকে নবী হাতে ধরে টেনে টেনে দিয়ে দিব জান্নাতে। একদল মোল্লা বাকির হয়ে গেছে, ওলি আল্লাহ মানে না, পীর মানে না, মুর্শিদ মানে না। খুব মনোযোগ, 5 ওয়াক্ত নামাজের ভিতরে আল্লাহর ওলিকে স্মরণ করতে হবে। 5 ওয়াক্ত নামাজের ভিতরে আল্লাহর ওলিকে সালাম দিতে হবে, নতুবা কিয়ামত পর্যন্ত নামাজ পড়লে জাহান্নামে যাবে। ওলি আছে যেখানে আল্লাহ আছে, ওলি আছে যেখানে নবী আছে সেখানে। সিহাসিত্তার 6টা হাদিসের মধ্যে প্রথম হাদিসটা বুখারী শরীফ। বুখারী শরীফের সরার মধ্যে এসেছে ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতে সিত্তাতুন, হাসরের মাঠে 6 শ্রেণীর লোকের হাতে শাফায়াতের ভার দিবে। প্রত্যেকটা শ্রেণীর লোক কোটি কোটি গুনাহগারকে পার করে জান্নাতে নিবে। জোরে কোন সুবহান। মিশকাত শরীফ বাবু শাফায়াতের অধ্যায়ের মধ্যে এসেছে ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতে সালাসাতুন, হাসরের মাঠে 3 শ্রেণীর লোকের হাতে শাফায়াতের ভার দিবে। প্রত্যেকটা শ্রেণীর লোক কোটি কোটি গুনাহগারকে পার করে জান্নাতে নিবে। বন্ধুরে বন্ধুরে, 5 ওয়াক্ত নামাজের প্রথম ওয়াক্ত নামাজের নাম কি? জোরে কোন। আল্লাহ মুখ বানাইছে কয়টা? একটা। মসজিদের ভিতরে খামাইয়া সুন্নতের নিয়ত করলেন, নাওয়াইতু আনুসাল্লি আলিল্লাহি তাআলা রাকাতাই সালাতুল ফজর সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শারবাত আল্লাহু আকবার। কোন নামাজের নিয়ত করছেন? নিয়ত কইরা কি সাজদা যাইবেন না কিছু পড়বেন? কি পড়বেন? সূরা ফাতিহা। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা কার করলেন? আল্লাহর। আর রহমানির রহিম, অনন্ত অসীম অতি দয়াবান প্রভু, তিনি কে? আল্লাহ। মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামত দিবসের মালিক তিনি কে? আল্লাহ। ইয়াকা নাবুদু, কার ইবাদত করেন? আল্লাহ। ওয়া ইয়াকা নাস্তাইন, কার কাছে সাহায্য চান? আল্লাহ। এই পর্যন্ত বলার পরে, চাওয়ার পরে আল্লাহ ডাকো বান্দারে, এতক্ষণ তোরা আমার প্রশংসা করলি, এখন আমার কাছে কি চাচ্ছ? তখন আমরা মসজিদের ভিতরে কই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম। ওই পথে চালাও আমরা রে, যেই পথে প্রিয়জন চলে গেছে। ওই পথে চালাও আমরা রে, যেই পথে তোমার নাজ নিয়ামত রয়েছে। এটা কি লন্ডন যাওয়ার পথ?
আমেরিকা যাওয়ার পথ না রে বন্ধু, না না না, মিশকাতের সরা মিরকাতের পঞ্চম খণ্ড 600 পৃষ্ঠা খুললে পাবেন। এই পথ হচ্ছে 4 তরিকার ওলি আল্লাহর পথ। আমরা ওলি আল্লাহ চাই কিনা? দুহাত তুলে দেখান, চাই কিনা? ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ। সবাই বলি মারহাবা। এখন 2 রাকাত পয়রা বৈশা পড়েন কি তাশাহুদ পাইছেন কোন মাদ্রাসা, কোন ভার্সিটি, কোন বাজারে? পৃথিবীর কোন মাদ্রাসা ভার্সিটিতে আবিষ্কার হয় নাই। এই মাসটার নাম কি? রজবের মাস। চাঁদটার নাম কি? রজবের চাঁদ। 26 তারিখ দিবাগত 27শে রজনীতে আল্লাহ দাওয়াত করলো আল্লাহর বন্ধুকে। উম্মে খানির ঘর থেকে জিব্রাইল বুরাক পাঠাইয়া 70,000 ফেরেশতা সহ নবীকে নিলেন বাইতুল মুকাদ্দাস মসজিদে। ওখানে যাইয়া 2 রাকাত নামাজ কমপ্লিট করার পরে ওখান থেকে রওনা হয়ে গেল। সপ্তম আকাশ পার হইয়া গেল সিদরাতুল মুনতাহা, জিব্রাইল আমিনের বাড়ি। ওখানে যাওয়ার পরে জিব্রাইল কই ইয়া রাসূলুল্লাহ, এই পর্যন্ত আমার ভ্রমণ শেষ। বুরাক কই ইয়া রাসূলুল্লাহ, এই পর্যন্ত আমার ভ্রমণ শেষ। বন্ধুরে, সিদরাতুল মুনতাহার উপরে 70,000 নূরের পর্দা। একটা পর্দা হইতে একটা পর্দার দূরত্ব 500 বৎসরের রাস্তা। জোরে করুন সুবহান। এখন নবী যাইব কিভাবে? নবী যদি না যাইব উম্মতের জন্য নামাজ কে আনবো? নবী যদি না যাইব রোজা কে আনবো? খুব মনোযোগ। 53 বৎসর বয়সের ভিতরে নামাজ ছিল না রে বন্ধু, গভীর মনোযোগ। ও ভাই নামাজি, শরীয়তের দলিল 40 বৎসর বয়সে নবুয়াত প্রকাশ পেয়েছে। হাকিকত বলতেছে সৃষ্টির শুরুতে নবুয়াত প্রাপ্ত। যেরকম সুবহানাল্লাহ। কিন্তু 40 বৎসরের ভিতরে নামাজ ছিল না। এরা কি দুজখে যাবে? খুব মনোযোগ করে বন্ধু। মুফতি সাহেব নামাজ পড়বে, দলিল নাই। মুহাদ্দিস নামাজ পড়বে, দলিল নাই। মুফাসসির নামাজ পড়বে, দলিল নাই। হাফেজ সাহেব নামাজ পড়বে, দলিল নাই। হাদিস সাহেব নামাজ পড়বে, দলিল নাই। ইমাম সাহেব নামাজ পড়বে, দলিল নাই। পীর সাহেব নামাজ পড়বে, দলিল নাই। আলেম সাহেব নামাজ পড়বে, দলিল নাই। বক্তা সাহেব নামাজ পড়বে, দলিল নাই। আকাশের নিচে দলিল নাই। নামাজ পড়তে বলছে আল্লাহ ইমানদারকে। জোরে কোন, জোরে কোন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। জোরে কোন সুবহানাল্লাহ। ধনী হয় ধনের দ্বারা, ইমানদার হবেন কিসের দ্বারা? বুখারীর প্রথম খণ্ড, বুখারী শরীফ এবং মুসলিম শরীফ 2 হাদিসে একভাবে রায় দিচ্ছে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুন হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। রাওয়াহুল বুখারী ও মুসলিম। নবীজি বলেন, তোমার আব্বা আম্মা, ছেলে মেয়ে, স্ত্রী, পুত্র, ভাই, বন্ধু, ধন দৌলত, তামাম সৃষ্টির প্রতি তোমার অন্তরে যতটুকু ভালোবাসা আছে তার চেয়ে বেশি বেশি ভালোবাসতে হবে আমি নবীকে। তাইলে হবে ইমানদার। জোরে কোন সুবহানাল্লাহ। ইমানদার 5 ওয়াক্ত নামাজ পড়বে, আল্লাহ 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিবে। ইমানদার 1 মাস রোজা রাখবে, আল্লাহ 6 মাস রোজা রাখার সওয়াব দিবে। বেঈমান কিয়ামতের আগে নামাজ পড়বে, রোজা রাখবে। আমেলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া। অক্লান্ত পরিশ্রমের বন্দিগির পরিণাম ফল হবে জাহান্নামের কাষ্ট, যদি না থাকবে নবী ওলির ভালোবাসা। ঠিক কিনা বলেন? বুখারী এবং মুসলিম শরীফের হাদিসে এসেছে, সমস্ত সৃষ্টির চেয়ে ভালোবাসলে নবীকে ইমানদার। জগৎ বিখ্যাত তাফসিরে রুহুল বায়ানের 10ম খণ্ড 284 পৃষ্ঠায় প্রমাণ এসেছে। আর শাইখু ফি কওমি কান্নাবি আবি উম্মতি। রাসূল বলেন, আমার ভালোবাসা উম্মতের প্রতি যেমন বেলায়েতের যুগে ওলি আল্লাহর ভালোবাসা ভক্তের প্রতি হইতে হবে তেমন। এখন 2 রাকাত নামাজ পড়বেন, তাশাহুদ পড়বেন, পাইছেন কই? হায়কাই সিদরাতুল মুনতাহা পর্যন্ত জিব্রাইল সিলিন্ডার, বুরাকও সিলিন্ডার। নবী কয়া কি জিব্রাইলু, এতক্ষণ পর্যন্ত কাছে পাশে, এখন তুমি থাকবা না কাছে, কারণ কি? এতক্ষণ পর্যন্ত কারেন্টের কভার ছিল, শর্ট খাইছি না, এখন শুধু কারেন্ট থাকবো, কভার থাকতো না। আপনার সামনে থাকলে ফুইরা চাই হইয়া যাবে। নবী কি নূরের নবী না মাটির নবী?
আরে নূরের নবী না মাটির নবী? হাত তুলে দেখান কিসের নবী? নবী কি মাটির নবী না নূরের নবী? নূরের নবী কইলে জান্নাতি, মাটির নবী কইলে জাহান্নামী। খুব মনোযোগ, নবীজি নূর, কাদ জাকুম মিনাল্লাহি নূর, আই আল্লাহ की तरफ से नूर, अव्वलु मा खलक़ल्लाहु नूरी व अना खलक़ मिन नूरी व अना मिन नूरी, ज़रकुन सुबहानाल्लाह। নবীজি নূর, আল্লাহর নূর। কার নূর? আল্লাহ। বেজার লেগে গেছে নবী আমরার মতো মানুষ, আউযুবিল্লাহ, মইরা গেছে। নবী যদি মইরা গেছে তো হুদা কেমনে বাচ্চা রইছে? প্রশ্ন করবেন তো নবী তো আল্লাহ না, মরলে নবী মরতে পারে, নবীর জন্ম আছে, আল্লাহর তো জন্ম নাই। নবী কে পৃথিবীতে জন্ম নিছে না আগমন করছে? আল্লাহ পার্সাল করছে, প্রেরণ করছে। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল, বলুন না ইয়া রাসূলুল্লাহ। আল্লাহকে আমি পাঠিয়েছি, পার্সাল করছি, প্রেরণ করছি। আর মোল্লা কো নবী জন্ম নিছে। কার মাধ্যমে জন্ম নিছে? আব্দুল্লাহ আমিনের মাধ্যমে। আব্দুল্লাহ আমিনা দূরের কথা, বাবা আদম নাই, মা খাওয়া নাই, তখন আমার নবী মুহাম্মদ, বলুন না ইয়া রাসূলুল্লাহ। তখন আমার নবী নবী। আল্লাহর নাম আল্লাহ নাই, তখন নবীর নাম মুহাম্মদ, যেরকম সুবহানাল্লাহ। এই দেশে গেলে রাত কুলাইতো না। এখন নবী যদি না যাইব, নামাজ কে আনবো? আল্লাহ প্রেম খেলা কারে লইয়া খেলাইব? আল্লাহ হজরত ফাজলে বেরলবি ইমাম আহমদ রাজা খান একটা ফতোয়া লিখছে, ফতোয়াটার নাম ফতোয়া আফ্রিকা। জিব্রাইল সিলিন্ডার, বোরাক সিলিন্ডার, হুজুর গাউসে পাক রুহ জগৎ থেকে একটা দূর দিছে মাসকি সুরত লইয়া, নবীজির কদম মোবারকের নিচে আসিয়া গর্দান দিছে বিষে। আরো সে আজিমে গেল, আরো সে আজিমে গেল, ঢুকতেছে না, নবী দাঁড়িয়ে আছে। নবীজি জুতা মোবারক খুলতেছে, খুলতেছে, আল্লাহকে খুলবেন না। দোস্ত, মুসা নবীকে তোর পাহাড়ে জুতা নিয়ে যাইতে নিষেধ করছি, আপনাকে জুতা লইয়া আমার আরশে আইতে আমি আদেশ করছি। যেরকম সুবহান। আপনার জুতার দলির অপেক্ষায় আমার আরশ কাঁপতেছে। আল্লাহর আরশের চেয়ে দাম কোটি কোটি দাম আমার নবীর জুতা মুবারকের দাম। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ কো কাবা কাউসাইন আও আদনা, ও দোস্ত আরো কাছে, আরো কাছে, আরো কাছে।